নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণীর ভূগোলের অর্থাৎ সেমিস্টার 3 এর কিছু মক টেস্টের প্রশ্নপত্রে। তো বন্ধুরা, তোমরা এই সমস্ত প্রশ্নগুলো বাড়িতে অভ্যাস করো। এর জন্য তোমরা নির্ধারিত 15 মিনিট সময় নেবে। আমি তোমাদেরকে 15টা কোশ্চেন দেবো, আর এই কোশ্চেনের উত্তরগুলো তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো। এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আমি আমার নেক্সট ভিডিও তোমাদেরকে আপলোড করে দেবো। যেহেতু তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা খুব কাছেই চলে এসেছে, সেই কারণে বলছি, আমি আমার এই চ্যানেলে এতদিন যে সমস্ত ভূগোল বিষয়ের প্রশ্নপত্র আপলোড করেছি, সেই সব থেকেই তোমাদের একটা মক টেস্টের প্রশ্ন আমি নিয়ে এসেছি তোমাদের কাছে আজকে। আশা করছি এগুলো তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে কাজে আসবে। তাহলে বন্ধুরা, চলো আমি এই মক টেস্টের প্রশ্নগুলো কী কী নিয়ে এসেছি সেগুলো একটু আলোচনা করে নিই। তোমরা কিন্তু এই প্রশ্নগুলো খাতায় নোট করে নেবে, অ্যান্সার আমি নেক্সট ভিডিওয়ে দিয়ে দেবো। তোমরা মিলিয়ে নেবে তোমরা কতগুলো প্রশ্ন উত্তর ঠিক করেছো। প্যান্থালাসা শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে? অঙ্গরাল্যান্ডের অপর নাম কি? উত্তর আমেরিকা ও ইউরোপকে পৃথক হয়ে কোন মহাসাগর সৃষ্টি হয়েছে? জোয়ারি শক্তির ফলে মহাদেশগুলি সঞ্চারিত হয় কোন দিকে? গন্ডোয়ানাল্যান্ডের অন্তর্গত একটি দেশের নাম লেখো। লরেশিয়া ও গন্ডোয়ানাল্যান্ডের মধ্যে সৃষ্টি হয় কোন সাগর? যে অঞ্চলকে অঙ্গারল্যান্ড বলা হয় তার নাম কি? নেক্সট দেখো, গ্লসোপটেরিস হলো এক প্রকার ড্যাশ। মার্সুপিরিয়াল হলো এক প্রকার কি? একটি উদ্ভিদ জাতীয় জীবাশ্মের নাম লেখো। জিগসফিড যে মতবাদের সঙ্গে যুক্ত তার নাম লেখো। চন্দ্র ও সূর্যের আকর্ষণে নদী বা সমুদ্রে কি সৃষ্টি হয়? চন্দ্র ও সূর্যের আকর্ষণে নদী বা সমুদ্রে কি সৃষ্টি হয়? ভারতের যে স্থানে গ্লসোপটেরিসের নিদর্শন পাওয়া যায় তার নাম লেখো। কার অনুকরণে ওয়েগেনার পৃথিবীর ভূত্বককে শিয়াল ও সীমা দুটি স্তরে বিভক্ত করেন? প্যান্থালাস। নেক্সট দেখো, প্যানজিয়ার মোট কতবার ভাঙন হয়েছে? তাহলে বন্ধুরা, আজ আমি তোমাদেরকে এই মোট 15টা প্রশ্ন থেকে মক টেস্টের প্রশ্ন হিসাবে তোমাদেরকে দিয়ে দিলাম। আশা করছি এর উত্তরগুলো তোমরা করতে পারবে। না পারলে আমি নেক্সট ভিডিও আলোচনা করে দেবো।